আবার কবে লাইভে আসবা, আলিশাকে নিয়ে আসবা? ও মা, কত জনে মানলো, আমি নারী নির্যাতন মামলা দিব এই বেটার নামে। হোলির কথা শুনে বকুল হাসে। বকুল রাগ করছে, এখন আসবে না। গাও না। না আমি গাইতে পারবো না, তুমি মানলা কেন? কই তাহার মতো তুমি আমার কথা শুনে। আমি এক্সপ্রেশন দিচ্ছি, তুমি গান গাও। আমি লিরিক্স বলে গেছি। এটা নতুন কি? পুতুল বাচ্চা পুরা। মাশাআল্লাহ বলো আলিশার জন্য অবশ্যই। আপু আমি তো অনেক বড় ফ্যান, রিপ্লাই প্লিজ। আয়মান সাদিক দিহান, থ্যাংক ইউ। হোলির কথা শুনে বকুল হাসে, কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। হাসছি। অপসরা লিখছে মা। ধুলিতে যে ফাগুন আসে, কই তাহার মতো তুমি আমার কাছে কভু আসো না তো। আচ্ছা মায়া আপু লিখছে, আকাশ আপু কালো জাদুর কি কি সোর্স ফেস করছো একটু বলো। ভাই রে ভাই, ও কালো জাদুর সোর্স ফেস করার ভিতরে একমাত্র আমারই ফেস করতেছে ভাই। এখনো করতেছি। শুধু না, এই বাসার প্রত্যেকটা মানুষ এখনো আমারে ফেস করতে যে পারতেছে শেষে বহুত কিছু আমি মনে করি যে কি কত কিছু। ধরো ব্লগে আমরা হয়তো বা সবকিছু শেয়ার করি না, বা সবকিছু শেয়ার করো না। আমি সবসময় বলি তোমাদেরকে যে ভালো মোমেন্ট গুলাই তোমাদের সাথে শেয়ার করি, খারাপ মোমেন্ট গুলো শেয়ার করি না। তো যেগুলো আমরা ফেস ওই বাসা থেকে করছি, যে তবে ওই হাইপারনেসটা অনেকটা কমছে তোমাদের ভাইয়ার, যেটা কারণ আমি এখন বুঝে গেছি আগেও হাইপার হলে কি হতো, আমিও হাইপার হয়ে যেতাম, তখনও আরো হাইপার হয়ে জিনিসপত্র ভাঙচুর করতো। কিন্তু এখনো হাইপার হলে আমি একদম চুপ হয়ে যাই, অন্য রুমে চলে যাই, নাহলে চুপ হয়ে কান্না করি আমি, সে উল্টা ইমোশনাল হয়ে যায়। তো ওর মধ্যে ওই রাগটা আর কাজ করে না, ঠিক আছে। বাট আগে উল্টা ছিল, কারণ আমি তো তখন বুঝি নাই যে ওর মধ্যে ব্ল্যাক ম্যাজিকের এমন কিছু চলতেছে বা ওর মধ্যে নাই, সেটা তো আমি তখন বুঝি নাই, যার জন্য আমি হচ্ছে অনেক বেশি রিঅ্যাক্ট করতাম। মজা মারতো যে তুমি তো তোমার মধ্যে নাই। বাদ দাও তো ওর কথা, বল। সবার কথাই বলছি, সবাই বলে। আমি যে মাত্র একটা গালি দিলাম, এটা জাতীয় গালি, ঠিক আছে, এটা সবার মুখে থাকে আই থিঙ্ক। যাই হোক, আমি আরো অনেক গালি পারি আর কি, অনেক গালি পারি অনেক। আমি জানি না কোনোদিন আমার কোনো ভয় যদি এই যে গালি দেই আমি এটি ভাইরাল হয়, তখন আমি ভাইরাল হয়ে যাবো। কারণ বরিশাল্লা অবশ্যই আমি গালি পারবোই। যাই হোক, তো কালো জাদু তখন শুরুতে তোমাদের ভাই হাইপার হয়ে যেত। তো ওর সাথে আমার বিয়ে 3.5 বছর, সবাই জানো। তো একটা মানুষ 3 বছর ধরে যাকে আমি যেভাবে পাইছি হাজবেন্ড হিসাবে, সে তো সেরকমই থাকবে। দেখো আমি শুরু থেকে যেমন, যে আমার কিছু হলে রাগ উঠে, আমি মোবাইল, আমার হাতে যার মোবাইলই থাকুক, আমার আম্মুর মোবাইল ভাঙছি, তোমাদের ভাইয়ার মোবাইল ভাঙছি, আর অনেক মানুষের মোবাইল আমি ভাঙছি আমার লাইফে, ঠিক আছে, আগে আমার বিয়ের আগে। কারণ আমার রাগ উঠলে, আমার হাতে মোবাইল থাকলে আমি ওটা আছাড় দিই। ইচ্ছা হয়েছে যে আমার রাগ উঠলো যেন আমি কিছু ভাঙতে পারি, সেটা যেন মোবাইল হয়, কারণ তোমাদের আপুর মোবাইলটা ভাঙার খুব ইচ্ছা। এটা কখনো ওই ইচ্ছা থেকে হয় না, ঠিক আছে, এটা ভিতরে চলে আসে ভাঙচুরের বিষয়টা। একদিন তোমাদের ভাইয়ার ফোন কেন ভাঙছিলাম জানো? বাইরে গেছে বৃষ্টিতে ভিজতে, তো আমাকে বলছে যে 10 মিনিট যাবে আর আসবে, যায় নেয়া আধা ঘন্টা 1 ঘন্টা পার হয়েছে। ও বাইরে থাকলে, হ্যাঁ গাড়ি নিয়ে বের হলে আমার অনেক টেনশন কাজ করে। তারপর আবার স্বামীর সাথে, ওরা 2 জন, 15 বারের উপরে আমি কল দিছি। আমি তো জানি না, ফোন গাড়িতে রেখা তারা বাইরে, ভাই ওয়াটার প্রুফ ফোন, তাহলে কেন তুই ফোন ধরবি না, বৃষ্টি হোক আর যাই হোক। 15 বারের উপরে আমি কল দিছি। আমার তখন আরো আমি প্রেগনেন্ট, ঠিক আছে, তখন তাহলে বুঝো মুড সুইং কি লেভেলের হয়। বাসায় আসছে, আমি মোবাইলটা এমন আসার দিছি, তাও আমার মন ভরে নাই, পুতা দিয়া ছিচ্চা ওই মোবাইলটা ভাঙছি। কিচ্ছু বলে নাই তোমাদের ভাই। তখন তোমাদের ভাই একদম স্বাভাবিক ছিল। এটা যদি ব্ল্যাক ম্যাজিকের সময় করতাম, আমার মনে হয় পুতা দিয়া শেষ। যাই হোক, তো ওই বাসায় থাকতে তো আমি দেখতেছি সম্পূর্ণ চেঞ্জ। ওরে 3 বছরে আমি এরকম কখনো পাই নাই যে এত রাগ ওর, এত রুড, এত খারাপ বিহেভিয়ার করতেছে সবার সাথে, একদম ওর বাবা মা, তারপর হচ্ছে আমাদের ফ্যামিলি মেম্বার্স, বাসার মধ্যে যারা আছে প্রত্যেকের সাথে। অনেকেই তো এটা ফেস করতে না পারে চলে গেছে, বাট আলটিমেটলি দেখো আমি কোথায় যাব। আমি ওকে ভালোবেসে বিয়ে করছি, সো ওর খারাপ সময় আমার ওর পাশে থাকতে হবে, ভালো সময় আমার ওর পাশে থাকতে হবে। এই জিনিসটা যদি আমার সাথে হইতো, যে ধরো আমি এরকম রাগ করতেছি, মানুষ আমাকে ভুল বুঝে চলে যেত একজন করে, তো আমি তখন কি করতাম? এটা তো কিছু করার থাকে না। তো তোমাদের ভাইকে যদি এখন আমিও ছেড়ে চলে যাই, তো একা একাও কি করবে? আমি এটা কখনোই পারবো না। কিন্তু যখন ও হাইপার হয়ে যায়,
আমার অনেক জিদ উঠে, অনেক, যে না এবার আমি ডিভোর্স দিয়ে দিব, আমি চলে যাবো, আমি আমার আম্মুর কাছে চলে যাবো। একবার এমনও হয়েছে, আম্মুর আমি ফোন দিছি, আব্বু আম্মু ভোর 4টার সময় বাসায় আসছে, ঠিক আছে, এই বাসা পাল্টানোর কিছুদিন আগে আসছে, আয়শা নিয়ে তার পরবর্তীতে সুন্দর মতো হচ্ছে গিয়ে ওরে ইচ্ছা মতো ঝাড়ছে, সেটা নিয়ে বসে উল্টা আমারই ঝাড়ছে। মানে বুঝতে পারছে সিচুয়েশন। হ্যাঁ, আম্মু বুঝতে পারছে যে দেখ ও তো অসুস্থ, ঠিক আছে, আহাত তো স্বাভাবিক না, তো তুই যদি এখন এত হাইপার হস, তখন তো আমি অসুস্থ আর ও অসুস্থ, যে এত হাইপার হস, তুই যদি না বুঝোস ওরে চলে যেতে চাস, ঠিক আছে, গেলেই কি সমাধান? তো আমরা আম্মু এটা সুন্দর মতো আমার বুঝাইছে, আমার চান্স দেয় নাই। আমারে বলছে যে হচ্ছে গিয়ে ওরই দোষ বাবা, হ্যাঁ, ওরই দোষ, তোমার আর ও কোনো একদম ঠান্ডা হয়ে গেছে, মানে আমার দোষ দিছে। ভাই আমার কোনো দোষ নাই, আমি অসুস্থ একটা মানুষ, তোমার কোনো শুধু দোষ শুধু নাই? চিল্লাইছে। তখন ওই দিন আমার কোনো দোষ ছিল না, নাই? না, এখন অন্য দিন থাকলেও ওই দিন আমার দোষ ছিল না, বুঝছো? সুন্দরী আপু, না, থ্যাংক লাইভ ইউ। শেষ করে আবার ঝগড়া।